রাষ্ট্রের অঙ্গীকার ও দায়িত্ব শহীদ পরিবার ও আহতদের জন্য আজীবন সম্মান, চিকিৎসা, শিক্ষা, আবাসন ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন 2024 সালে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। যে বাংলাদেশের কথা ছিল আমরা দুর্নীতিমুক্ত, ক্ষুধামুক্ত, ইনসাফ ভিত্তিক একটি ন্যায় ভিত্তিক কল্যাণ রাষ্ট্র পাবো। কিন্তু গণঅভ্যুত্থানের 1 বছরে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা পাইনি। আমাদের বিচার বিভাগ, আমাদের স্বরাষ্ট্র বিভাগ, আমাদের প্রশাসন, আমাদের মিডিয়া কিছুই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। তারপরেও সরকারের চেষ্টাকে আমরা স্বাগত জানাই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, যাদের রক্তের উপর দিয়ে সরকার গঠিত হয়েছে, যাদের রক্ত দিয়ে লেখা হয়েছে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, সে জায়গায় আমাদের প্রতিনিধিত্ব রাখা হয় নাই। আমাদের দাবিগুলি স্পষ্ট। জুলাই ঘোষণাপত্রে আমাদের ন্যায্য অধিকারগুলোকে সংযুক্ত করতে হবে। আমাদের পুনর্বাসনের নির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে এবং আমাদের জন্য একটি সুরক্ষা আইন করতে হবে, যাতে কেউ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কোন কাজ করলে সেটা বিশেষ অপরাধ হিসেবে গণ্য করা হবে। আমি রাজনৈতিক দলগুলো এবং সরকারের কাছে এখন আমাদের লিখিত দাবিগুলো পেশ করব। যেভাবে ঘোষিত হবে জুলাই ঘোষণাপত্র এবং সনদের সাথে সংশ্লিষ্ট করে স্থায়ী সংবিধান অন্তর্ভুক্ত করা হবে। প্রস্তাবনা: আমরা বাংলাদেশের জনগণ স্বাধীনতা, গণতন্ত্র ন্যায়ের পক্ষে দৃঢ় অঙ্গীকারবদ্ধ এক জাতি হিসেবে 2024 সালে জুলাই গণঅভ্যুত্থানের মহিয়ান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। তাদের রক্ত, ত্যাগ, সাহসিকতার মাধ্যমে নতুন করে উদ্ভাসিত হয়েছে মানবতার চেতনা ও গণতন্ত্রের পথ। এই সার্বজনীন আমাদের অঙ্গীকার, যাতে শহীদদের ত্যাগ বৃথা না যায়, আহতদের স্বপ্ন পূর্ণতা পায়, বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় ন্যায়ভিত্তিক, মানবিক, গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে। আমাদের দাবি সমূহ 2024 সালে জুলাই গণঅভ্যুত্থানের জীবন উৎসর্গকারী সকল বীর সন্তানদের জুলাই শহীদ জাতীয় বীর হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। আন্দোলনে পঙ্গুত্ব বরণকারী আহত নির্যাতিত জুলাই যোদ্ধাদেরকে বীর হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। রাষ্ট্রের অঙ্গীকার ও দায়িত্ব শহীদ পরিবার ও আহতদের জন্য আজীবন সম্মান, চিকিৎসা, শিক্ষা, আবাসন ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। রাষ্ট্র তাদের প্রতি পূর্ণ দায়িত্ব গ্রহণ করবে এবং সকল কল্যাণ রাষ্ট্র সরাসরি গ্রহণ করবে। আহত শহীদ পরিবারের জন্য সম্মানজনক আজীবন ভাতা নিশ্চিত করতে হবে, যা তাদের অধিকার হিসেবে সংরক্ষিত থাকবে। এই পরিবারগুলোর প্রতি অবহেলা, বৈষম্য, অধিকার হরণ ঘটলে তা রাষ্ট্রদ্রোহী বা বিশেষ অপরাধ হিসেবে গণ্য হবে। কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। শহীদ পরিবার ও আহতদের জন্য বিশেষ আইনি সহায়তা কেন্দ্র ও কল্যাণ ট্রাস্ট গঠন করতে হবে। ন্যায় বিচার ও দায়বদ্ধতা: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত দমনমূলক গুলি, নির্যাতন, হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানদণ্ডে বিচার কার্য সম্পূর্ণ করতে হবে। একটি স্বাধীন সত্য রায় কমিশন গঠন করতে হবে, যেখানে ভুক্তভোগী এবং শহীদ পরিবার তাদের অভিজ্ঞতা পেশ করতে পারবেন। জুলাইয়ের স্মৃতি ও ঐতিহ্য সংরক্ষণ করতে হবে। এই 3 দফা দাবি বাস্তবায়ন করে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে জুলাই ঘোষণাপত্র সংশোধন করে স্থায়ী ভিতরে অন্তর্ভুক্ত করতে হবে। যদি তা করা না হয়, তাহলে জুলাই সনদ ঘোষণা হওয়ার পরে আমরা ঐক্যবদ্ধভাবে এক মহাজাগরণ সৃষ্টি করবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত বলতে চাই, সেনাবাহিনীর যেসব মেজর জেনারেলরা গুম এবং হত্যার সাথে সম্পৃক্ত ছিল, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তাদেরকে অনতিবিলম্বে জেলে প্রেরণ করবে এবং
আন্তর্জাতিক মানদণ্ডে বিচার কার্য শেষ